আল্লাহর চেয়ারের নিচে একটা চেয়ার আছে, তৃতীয় কোনো চেয়ার নাই, সেটা হলো মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর পাশেই লাগাবে। আমাদের নবীজি সর্বপ্রথম দুনিয়ার বুকে উঠবে, এর আগে কেউ উঠবে না। নিয়ে যাওয়া হবে চেয়ারের কাছে, আল্লাহ বলবে বসেন বন্ধু, কিন্তু আমাদের নবীজি বলবে বসবো না। জিজ্ঞাসা করবে কেন বসবেন না? আপনার উম্মত তো একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল, এত বড় চেয়ার, তারপরে বসবেন না? তো জবাব দিবে আমি ওয়াদা দিয়ে আসছি উম্মতকে, মাওয়াইদুকুমুল হাউদ, হাউদে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি তো এখনই ছুটে যাব হাউজে কাউসারে, কেননা উম্মত উঠবে, পিপাসিত উম্মত আসবে, আমি ওয়াদা দিছি ওইখানে সাক্ষাৎ করার জন্য। আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর প্রত্যেককে চিৎকার দিয়া বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আমি চেয়ারে বসলে উম্মতকে পানিকে পান করাবে। আমার ওয়াদা কিভাবে পুরা হবে? চেয়ারের জায়গায় থাকুক, আমি বসবো না, বসবো না, বসবো না। এটাও বলবে না যে আমি পানি খাওয়ায় চলে আসবো আবার বসার জন্য। বলছে না না না, পানি খাওয়ানোর পরে আমি ছুটে যাব মিজানের কাছে। কেন বন্ধু? আপনি এক গাদা প্রতিশ্রুতি দিছেন আমাকে, ওগুলাকে বাস্তবায়ন করব তো করব কোথায়? মিজানের কাছে যায় বাস্তবায়ন করব। যখন দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, তখনই হাত উঠায় চাইতে থাকবো। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি পাল্লা না ঝুঁকাবেন, আপনারা বলছেন সালতোতা, আমাকে চাইলে আমি চাইলে দিবেন, তো আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকে। দ্বিতীয় প্রতিশ্রুতি আপনার, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তো আমি সুপারিশ করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকায় দেন। কেননা আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন। তৃতীয় যখন পাল্লা না ঝুঁকবে তো আমি আপনার কাছে চাইতে বলতে থাকবো। আপনি না বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন, আমি চিৎকার দিয়ে বলবো পাল্লা ঝুঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকায় দিয়ে ছাড়বো। চতুর্থ আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। ওইখানেই শেষ না, পলসেরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে, তাইলে দুরুদ জীবনে একবারও যদি পড়া থাকে, আর ওটাও যদি গ্রহণ হয়ে থাকে, তো একটা দুরুদ হইলেও মাথায় দিয়া পার করাইতে চেষ্টা করব। তারপরও আমি চেরে ফিরে আসবো না। আমি তো এই তিন জায়গায় দৌড় লাগাইতে থাকবো আর চিৎকার দিতে থাকবো রব্বি উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল